হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আমি আপনাদের এমন এক দেশের গল্প শোনাবো যেখানে আপাত দৃষ্টিতে সাধারণ কিছু অভ্যাস যা আমাদের কাছে বেশ আজব বা অদ্ভুত মনে হতে পারে। হ্যাঁ, আমি সুইডেনের কথা বলছি। আমরা অনেকেই সুইডেনকে চিনি তাদের উন্নত জীবনযাপন, সুন্দর প্রকৃতি আর আধুনিকতার জন্য। কিন্তু জানেন কি, এই দেশে এমনও কিছু প্রথা আছে যা শুনলে আপনি অবাক না হয়ে পারবেন না। চলুন সুইডেনের তেমন কিছু মজার এবং অদ্ভুত প্রথা জেনে নিই। প্রথমে আসি ফিকার কথায়, মানে কফি খাওয়ার কথায়। হয়তো অনেকেই ভাবছেন এটা শুধু কফি ব্রেক, কিন্তু সুইডেনসদের কাছে ফিকা তার চেয়েও অনেক বেশি কিছু। ফিকা মানে শুধু কফি বা চা পান করা নয়, এটি হচ্ছে কাজের ফাঁকে বা দিনের যে কোনো সময় বন্ধু, পরিবার বা সহকর্মীদের সাথে বসে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া, গল্প করা আর মিষ্টি কিছু খাওয়া। বিশেষ করে তাদের বিখ্যাত সিনামন বান নামের একটা খাবার খাওয়া। এটা তাদের সংস্কৃতির এত গভীরে মিশে আছে যে এটি একটি বাধ্যতামূলক সামাজিক প্রথা। এর উদ্দেশ্য হলো সম্পর্ককে মজবুত করা, মানসিক চাপ কমানো এবং একসাথে সুন্দর কিছু মুহূর্ত কাটানো। এবার আসি আরেকটি অদ্ভুত কিন্তু মজার প্রথায়, যাকে আমরা মজা করে বলি সুইডিশ গ্যাপ। সুইডিশরা ব্যক্তিগত স্থানের প্রতি এতটাই শ্রদ্ধাশীল যে পাবলিক ট্রান্সপোর্ট বা কোনো লাইনে দাঁড়ানোর সময় তারা অন্যদের থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রাখে। আপনি যদি কোনো বাসে বসেন আর আপনার পাশের সিট খালি থাকে, তাহলে সাধারণত অন্য কেউ সেই সিটে বসবে না, যদি না বাসটি পুরোভাবে ভরে যায়। আমাদের দেশে যেখানে ভিড়ের মধ্যে গা ঘেঁষাঘেঁষি করে চলতে হয়, সেখানে সুইডিশদের এই নীরব দূরত্ব বজায় রাখার প্রবণতা সত্যি অনন্য। এটি তাদের স্বকীয়তা এবং অন্যের ব্যক্তিগত সীমানাকে সম্মান করার পরিচায়ক। সুইডেনের শিশুদের জন্য আছে এক বিশেষ নিয়ম, লর্ডাগসটিস, অর্থাৎ শনিবারের মিষ্টি। হ্যাঁ, এখানে বাচ্চাদের সপ্তাহে শুধু শনিবারের মিষ্টি বা ক্যান্ডি খাওয়ানোর অনুমতি দেওয়া হয়। এর পেছনে রয়েছে একটি স্বাস্থ্যগত কারণ। অতীতে সুইডেনের দাঁতের সমস্যা বেশ বড় একটি সমস্যা ছিল, তাই এই প্রথা চালু করা হয়েছিল, যাতে শিশুরা প্রতিদিন মিষ্টি খেয়ে দাঁতের ক্ষতি না করে, বরং সপ্তাহে একদিন মিষ্টি খাওয়ার আনন্দ উপভোগ করতে পারে। এটি শিশুদের মধ্যে শৃঙ্খলা শেখানোর একটি দারুণ উপায়। কি বলেন? যদি আপনি সুইডেনে গিয়ে কাউকে লিফটে পেয়ে বলেন, হ্যালো, কেমন আছেন, আর তার থেকে শুধু একটা মৃদু হাসি বা একটা হ্যাঁ ভালো আছি শোনেন, অবাক হবেন না? সুইডিশরা সাধারণত খুব বেশি কথা বলেন না বা অপরিচিতদের সাথে সহজে খোলামেলা হয় না। তাদের আচরণ কিছুটা সংরক্ষিত বা রিজার্ভ মনে হতে পারে। আমাদের মতে যেখানে স্মল টক খুব প্রচলিত, সেখানে সুইডিশরা সরাসরি এবং কার্যকরভাবে কথা বলতে পছন্দ করে। সুইডেনের শেষ আজব প্রথাটি অ্যালকোহল কেনা নিয়ে। সুইডেনে সরকার নিয়ন্ত্রিত একটি মাত্র চেইন শপ আছে, যার নাম সিস্টেমবলাগেট, যেখানে আপনি অ্যালকোহল কিনতে পারবেন। মজার ব্যাপার হলো, রবিবার এটি বন্ধ থাকে এবং অ্যালকোহল কেনার জন্য আপনার বয়স কমপক্ষে 20 বছর হতে হবে। অন্যান্য অনেক দেশে যেখানে যে কোনো মুদি দোকানেই অ্যালকোহল পাওয়া যায়, সেখানে সুইডেনের এই কঠোর নিয়ম অনেকের কাছেই অবাক করার মতো। এর উদ্দেশ্য হলো জনগণের মধ্যে অ্যালকোহল সেবন নিয়ন্ত্রণ করা এবং নেতিবাচক প্রভাব কমানো। বেশ দায়িত্বশীল পদক্ষেপ, তাই না? তো বন্ধুরা, এই ছিল সুইডেনের কিছু আজব প্রথা। সুইডিশদের এই জীবনযাপন পদ্ধতিগুলো তাদের সংস্কৃতি এবং মূল্যবোধের এক ঝলক দেখায়। কোনটা আপনার কাছে সবচেয়ে অদ্ভুত বা আকর্ষণীয় মনে হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।